আমার তো মনে হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে সেখানে গিয়ে ঝান্ডা ধরো এবং বলো আইএসএফ থেকে আমরা এসেছি, ঠিক আছে? আদেও কিন্তু আইএসএফের কর্মী না। 106 নম্বর বুথ বা পোলেহাট 2 নম্বর অঞ্চলের আইএসএফের শক্ত ঘাঁটি। এখানে কোনো রকমভাবে কোনো তৃণমূল, ঠিক আছে, শওকত মোল্লা তাদেরকে নিয়েও অন্তত আইএসএফকে লাগিয়ে দিচ্ছে, যেটা আইএসএফের বুথ সভাপতি। কিন্তু আমাদের বুথ সভাপতি এই আছে 106 নম্বর বুথের বুথ সভাপতি বর্তমান আমার জব্বার ভাই, ঠিক আছে? ওখানে প্রচার করছে বুথ সভাপতি। কীরকম অবস্থা শওকত মোল্লার, যে এত খারাপ সময় তার এসছে সাধারণ মানুষকে নিয়ে। শওকত মোল্লার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আইএসএফকে দেখে। নওশাদ সিদ্দিকী ভাইজানের ভয়ে থরথর করে কাঁপছে, কখন কি বলছে ওর কোনো ঠিক নেই। এক একটা মিডিয়া বাইরে এক এক রকম বক্তব্য দিচ্ছে। কেন? শুধুমাত্র আইএসএফের ভয়ে, শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর ভয়ে, ভাঙড়বাসীর ভয়ে করা হয়েছে। তারপরে সেই সব ছেলেরা দেখছি আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছে, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম আমি বলবো, পোলেরহাটে যেদিনকে প্রতিবাদ সভা শওকত মোল্লা করে, ওই দিনকে পোলেরহাট 2 নম্বর অঞ্চল 106 নম্বর বুথের কিছু সাধারণ মানুষ, তাও হাতে গোনা 2-3 জন হবে, 2 থেকে 3 জনের বেশি না, তো তারা আমাদের আইএসএফের কেউ না, ঠিক আছে? এবারে ওখানে 3 জনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে, তার বাড়ি বাংলাদেশ, সেখানে কোনো ভোটার না, কোনো কিছু না, ঠিক আছে? এ নিয়ে যদি মানে এ করা হয়, সে বাংলাদেশের যে সে নিশ্চয়ই প্রমাণ হবে। এবং এর বিরুদ্ধেও কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে কঠোর যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, সেটাও আমি বলবো প্রশাসনিক কাছে। এবারে তাছাড়াও আমাদের বিশেষ করে আইএসএফের একেবারে বুথ কমিটির যারা সদস্য, তাদের কিছু কিছু নাম সেই শওকত মোল্লার মুখে শোনা যায়। যেমন আমার ভুট্টা ভাই আছে, আমার ভাইটার নাম কি, মহিউদ্দিন ভাই আছে, ঠিক আছে? তারা সেখানে যায়নি এবং সেখানে তাদের নাম বলা হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে শওকত মোল্লার এমন খারাপ সময় চলে এসছে যে শুধুমাত্র তারা কোনো পার্টির সঙ্গে জড়িত নয়, তাদেরকে নিয়েও অন্তত আইএসএফকে লাগিয়ে দিচ্ছে, যেটা আইএসএফের বুথ সভাপতি। কিন্তু আমাদের বুথ সভাপতি এই আছে 106 নম্বর বুথের বুথ সভাপতি বর্তমান আমার জব্বার ভাই, ঠিক আছে? ওখানে প্রচার করছে বুথ সভাপতি। কীরকম অবস্থা শওকত মোল্লার, যে এত খারাপ সময় তার এসছে সাধারণ মানুষকে নিয়ে, সেও আইএসএফ। অর্থাৎ তার কোনো প্রমাণ, তার কোনো নেই আইএসএফ সে করতো বা আইএসএফের সমর্থক ছিল, ঠিক আছে? তারা সাধারণ মানুষ, খেটে খায় এমনি, ঠিক আছে? কিন্তু তাদের নিশ্চয়ই, আমার তো মনে হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে সেখানে গিয়ে ঝান্ডা ধরো এবং বলো আইএসএফ থেকে আমরা এসেছি, ঠিক আছে? আদেও কিন্তু আইএসএফের কর্মী না। 106 নম্বর বুথ বা পোলেহাট 2 নম্বর অঞ্চলের আইএসএফের শক্ত ঘাঁটি। এখানে কোনো রকমভাবে কোনো তৃণমূল, ঠিক আছে, শওকত মোল্লা এখানে কোনো রকম কোনো কিছু দেওয়ানোর চেষ্টা করলেও সেটা পেরে উঠবে না, ঠিক আছে? আমাদের এখানে ছেলেপিলেরা যথেষ্ট শক্তিশালী। আর এর বিষয়ে 2026 বিধানসভা ইলেকশনে শওকত মোল্লা একদম সঠিকভাবে দেখতে পাবে পোলেহাট 2 কী বা ভাঙড় কী জিনিস। দেখুন, ওটা তো অলরেডি যত দিন যাচ্ছে তো পুরো পরিষ্কার হয়ে গেছে যে মার্ডার হলো রাজ্জাক খাঁ এবং তৃণমূল করতো রাজ্জাক খাঁ, এবং যারা মেরেছে তারাও কিন্তু সেই তৃণমূলের নেতা নেত্রী। তো সেই জায়গায় যারা খুন করেছে তারাও কিন্তু শওকত মোল্লার একেবারে ডান সাইডে থাকার লোক বা বাঁ সাইডে থাকার লোক, ঠিক আছে? আমরা দেখেছি যেদিনকে ওই ঘটনাটা ঘটে, সঙ্গে সঙ্গে মিনিট 5-এর ভিতরেই ওই জায়গায় কিন্তু ওই খুনি, ওই বদমাইশ তার পিছনেই ছিল। তাহলে এখান থেকে কি শওকত মোল্লার আবার নতুন করে কিছু মানুষকে বোঝাতে হবে? এর ভিতরে আমরা তো মানে যেটা বুঝতে পারছি, যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে কিন্তু এই শওকত মোল্লা সাহেবেরও নাম উঠে আসতে পারে। বাসন্তীর বিধায়কের রীতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা মন্তব্য ভাইরাল হচ্ছে যে বিরোধীরা বেশি বাড়াবাড়ি করলে তাদের কাঁচা বাড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে কি বলবে? দেখুন, এসবগুলো ভয়ে তারা মানুষের সঙ্গে যে দ্বিচারিতা করে রেখে দিয়েছে তার ভয়ে, এবং আইএসএফ যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে যেভাবে আমাদের আইএসএফের পতাকা পথ করে উঠছে তা দেখে তাদের ভয় হচ্ছে। তাই শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যদি এদেরকে পারা যায়, ওই পেটা কখনো কেস কখনো এই সেই, তবে হ্যাঁ, আইএসএফকে কেস দিয়ে মেরে ধরে কিন্তু রুখতে পারবে না। যত মারবে তত বাড়বে, যত মারবে তত বাড়বে।